হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা প্রত্যেকে যে পরীক্ষাটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, WBSSC গ্রুপ সিডির এক্সাম, সেই এক্সামটা প্রায় আমাদের এসেই গেল বলা যেতে পারে। কারণ 2026-এর জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারির শুরু করেই আমাদের এই পরীক্ষাটা হবে বলে এখনো পর্যন্ত স্থির আছে। তো এই যে পরীক্ষাটা আমাদের একদম সামনে দোরগোড়ায় আছে, এই পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন আমরা অলরেডি এখন থেকেই নিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্ট আমার মনে হয় তোমাদের আপাতত সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এখন শুধু রিভিশনের পালা, রিভিশন তোমরা দিচ্ছ। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের যেটা সবার প্রথমে দরকার সেটা হচ্ছে এক্সাম হলে বসে আমরা কিভাবে সেই পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তরগুলো দেব এবং কি উপায়ে, কি সায়েন্টিফিক পদ্ধতিতে উত্তর করলে আমাদের যে টাইম লিমিটেশন রয়েছে তার মধ্যে আমরা পুরো পেপারটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করে আসতে পারবো। দেখো, অনেকেরই এই প্রবলেমটা থাকে যে তারা আমার কাছেও প্রচুর এরকম কোয়ারি এসেছে, প্রচুর এরকম দুঃখ আমি অনেকের থেকে পেয়েছি, শুনেছি। সেটা হচ্ছে, ম্যাম পরীক্ষার প্রিপারেশন তো আমার ভালো ছিল, পরীক্ষা দিতেও গিয়েছিলাম, কিন্তু আমি পুরো পেপারটা সলভ করে আসতে পারিনি, কিছু প্রবলেমের জন্য আমি টাইম ম্যানেজ করে উঠতে পারিনি। বা ম্যাথস আমাদের প্রচণ্ড লেন্দি এসেছিল, কি রিজনিং প্রচণ্ড লেন্দি এসেছিল, তো সেখানে আমার টাইম চলে গেছে, তো আমি পুরো পেপারটাকে কমপ্লিট করে আসতে পারিনি। এই ধরনের একটা অভিযোগ, নিজেদের মনের মধ্যে দুঃখ, অসন্তোষ, এগুলো কিন্তু দেখা যায় পরীক্ষার্থীদের মধ্যে। এবং আমার মনে হয় তোমরা যারা এর আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তাদের মধ্যেও এই একটা বিষয় রয়েছে বা এই দুঃখটা রয়েছে। তো এই দুঃখটাকে দূর করার জন্য যে কি বৈজ্ঞানিক পদ্ধতি আছে বা কিভাবে তোমরা পড়লে আমাদের যে গ্রুপ সিডির সিলেবাস রয়েছে, নতুন সিলেবাস প্যাটার্ন এসছে, সেখানে কোন কোন বিষয়গুলোর উপরে আমি যদি জোর দিই তাহলে আমি ম্যাক্সিমাম মার্কস তুলে আনতে পারবো ওই টাইমের মধ্যে এবং ওই টাইমটাকে পুরোপুরি আমি ইউটিলাইজ করতে পারবো আমার পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এইটা নিয়েই আজকে আমি পুরো কথা বলবো, কিভাবে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সঠিক পদ্ধতিতে আমরা করতে পারি। আর এখানে আমরা 3টে 60-র কথা বলবো। কি কি সেটা? 60 কোয়েশ্চেন্স, 60 মার্কস এবং 60 মিনিটস। তো এই 3টে 60কে আমাদের ম্যানেজ করতে হবে। তো এই টোটাল কনভারসেশনটা আজকে আমরা ডিসকাস করব। খুব বেশি টাইম নেব না, আমি চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের পুরোটা বলে দিতে, যাতে তোমাদের এই ভয়েসটা বা এই সেশনটা শুনে নেওয়ার পরে একদম চটজলদি সেই উপায়গুলোকে মেনটেন করেই তোমরা তোমাদের প্র্যাকটিসটা শুরু করে দাও। ঠিক আছে, তো চলো আরেকটা ইনফরমেশন আমি জাস্ট তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে দিয়ে দিই। সেটা হচ্ছে, আমার যে এই যে চ্যানেলটা তোমরা দেখছো, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো স্টুডেন্ট আমার, তোমরা তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপটায় জয়েন করে যেও, কারণ আমি এখন আপাতত শুধু কমিউনিটিতেই রয়েছি। আর কমিউনিটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে হচ্ছে এখান থেকে। দেখো, আমি স্ক্যানার তোমাদের দিয়ে দিয়েছি, এখান থেকে ডিরেক্টলি স্ক্যান করে তুমি কমিউনিটি জয়েন করে যাও। আমি যাবতীয় এবার থেকে যা ইউটিউবের ফ্রি নোটস, সেগুলো সব কিছু কমিউনিটিতেই পোস্ট করব। তার কারণ আমি এখন আপাতত যে গ্রুপগুলো আছে সেগুলোকে বন্ধ রেখেছি। ঠিক আছে, তো এটা তোমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার ছিল। নাম্বার 2, আমার এই চ্যানেলের মধ্যে কিছু 20 মিনিটস শোয়ের ভিডিওস করা আছে, পুরো প্লে লিস্ট করা আছে। তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলটা মধ্যে ঢুকে একদম প্লেলিস্ট সেকশনে চলে গিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে যাবে, দেখবে 20 মিনিট শো এবং আমার এই মুখশ্রী ওখানে দেখতে পাবে। এবং সেই যে প্লেলিস্ট আছে ওখান থেকে তোমরা অবশ্যই যে টপিকগুলো মেজর কিছু টপিকের ওপরে আমি ক্লাস নিয়েছি সেগুলোকে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো এইটুকু তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার ছিল। এবার চলে আসি আমাদের মোদ্দা কথার মধ্যে। দেখো, আমাদের যে নিউ এক্সাম প্যাটার্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 কোয়েশ্চেন্স, যার মধ্যে জিকে জিএস থেকে 20 নাম্বার আসছে, যার মধ্যে অ্যারিথমেটিক থেকে আমাদের 20 নাম্বার, জিআই থেকে 10 নাম্বার, ইংলিশ থেকে 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। টোটাল আমাদের 60 মার্কসের একটা প্রশ্ন, মানে 60 মার্কস আমাদের থাকছে। 60 কোয়েশ্চেন্স, এইটাকে আমাদের ডিল করতে হবে কত মিনিটের মধ্যে? 60 মিনিটসের মধ্যে, রাইট?
তার মধ্যে আমরা বলতে পারি যে সব থেকে বেশি যে দুটো জায়গা থেকে আমাদের নাম্বার উঠতে পারে সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং জিআই। এই দুটো জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বার উঠতে পারে এবং এই দুটোই আমাদের দেখো 50% আমরা টোটাল কভারই করে ফেলতে পারবো যদি আমরা এখান থেকে একদম ফুল মার্কস তুলে নিতে পারি। তো আমাদের মেজর কম্পিটিশনটা ডিপেন্ড করছে কিন্তু এইটার ওপর, কারা 30-এ 30 তুলে নিতে পারছে। ওকে, নাম্বার ডিভিশনটা আমার মনে হয়েছে যে এবারে খুব সুন্দর রাখা হয়েছে, তার কারণ জিকে জিএস 20 এবং ইংলিশ 10 মিলিয়ে 30 নাম্বার রয়েছে, অর্থাৎ আমাদের থিওরি পার্টটায় 30 নাম্বার থাকছে এবং আমাদের ক্যালকুলেটিভ পার্টটাতে 30 নাম্বার থাকছে, তো পুরো ব্যালেন্সে রয়েছে। এবার আমাদের বাকি 30 নাম্বার নিয়ে পরিশ্রম করতে হবে, যে 30 নাম্বারে কিন্তু আমাদের ভাবার কোনো রকম কোনো জায়গাই নেই, কারণ এই যে জিকে জিএস এর জায়গা বা ইংলিশের জায়গা, এখানে তো আমাকে নতুন করে কোনো ক্যালকুলেট করতে হচ্ছে না। এখানে আমি সেই প্রশ্নের উত্তরটা জানি কি জানি না, হ্যাঁ বা না, এর মধ্যেই আমাকে উত্তর করতে হচ্ছে। যদি জানি তো আমি মার্ক করে আসবো, যদি না জানি তো তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যাব, কোনো এক্সট্রা আমি এফর্ট সেই মুহূর্তে ওই কোয়েশ্চেনে লাগাবো না। হ্যাঁ, কোয়েশ্চেনের পাশে মানে কোয়েশ্চেন পেপার তোমাকে যেটা দেওয়া হবে তার পাশে একটা গোল মার্ক করে রেখো, কারণ এই কোয়েশ্চেনটা যদি পরে গিয়ে তোমার সমস্ত প্রশ্ন হয়ে যাওয়ার পরে টাইম থাকে তাহলে সেখান থেকে তুমি সেটাকে দেখে নিতে পারবে যে আমার কাছে এই প্রশ্নটা ছিল, আমি এর উত্তর করতে পারিনি, চলো এবার ভেবে দেখি। বাট যখন তুমি কোয়েশ্চেন সলভ করছো সেই টাইমে কিন্তু তুমি আর ওটা নিয়ে সেকেন্ড টাইম ভাববে না, যেগুলো অবশ্য মানে একদম শিওরিটি রয়েছে তোমার সেগুলোকে তুমি মার্ক করতে করতে চলে যাও, ঠিক আছে? সেগুলোকে তুমি একদম ওএমআর শিটে ভরতে ভরতে চলে যাও। তো এই 30 নাম্বারের মধ্যে থেকে আমাদের ওভাবেই আনসার করতে হবে। তাও আমি তোমাদেরকে একটুখানি যে জায়গাটা রয়েছে সেটা দেখাবো, সেটা হচ্ছে এইটা। এখানে দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেগুলো নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে, যেরকম ধরো এনইপি দিয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস দিয়েছে, তোমার কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স দিয়েছে, এই যে জায়গাগুলো নতুনভাবে অ্যাড হয়েছে, এই জায়গাগুলোতে যদি তোমার প্রপার নলেজ না থাকে তুমি এখানে কোয়েশ্চেন করতে পারবে না। তো তোমাকে তো একটা বেসিক নলেজ এখান থেকে নিয়ে যেতেই হবে এবং এই নতুন অ্যাডিশন হওয়া জায়গাগুলো থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের ভালো মতো প্রশ্ন দেবে, না হলে এই টপিকগুলোকে নতুন করে অ্যাড করা হতো না। এই জায়গাগুলোকে অ্যাড করা হয়েছে মানে এখান থেকে আমাদের কোয়েশ্চেন দেবেই দেবে। তো সেই জায়গাগুলো আমাদের ভালো করে দেখে যেতে হবে এবং যদি আমাদের কোনো রকম কোয়েশ্চেন যদি উত্তর না জানা থাকে, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে ধরো র্যাঙ্কিং বা ইন্ডেক্স থেকে প্রশ্ন এলো, তো তোমার উত্তর জানা নেই, তো তুমি ওই জায়গায় তো আর কিছু করতে পারবে না। এখানে সব থেকে বড় বিষয় হলো যে তোমার কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই নেগেটিভ মার্কিং না থাকার কারণে তুমি এখানে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। যেগুলো জানো সেগুলো তো অবশ্যই অ্যাটেন্ড করবে, যেগুলো জানো না সেগুলোকেও অ্যাটেন্ড করবে, কিন্তু পরে করবে, ঠিক আছে? আগে ওগুলোকে গোল গোল করে চলে আসবে পরীক্ষার খাতায়। দেন ইংলিশের কথা যদি আমি বলি, সেখানেও তাই সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, গ্রামার, তোমার স্পেলিং কারেকশন, যাই প্রশ্ন আসবে তার মধ্যে যেগুলো তুমি জানো, এক চান্সে যেগুলো চোখের দেখাতেই তুমি উত্তর জানো সেগুলোকে মার্ক করে দিয়ে ফার্স্টে চলবে, তারপরে যেগুলো জানো না সেগুলোকে গোল করে আসবে, পরে গিয়ে ওগুলোকে নিয়ে মাথা ঘামাবে, প্রথম শুরুতে দেখবেই না। নেক্সট চলে আসো রিজনিং এবং ম্যাথসের জায়গায়। এই জায়গাটাই আমাদের একটুখানি বুঝতে হবে, কারণ এই জায়গাটাই আমাদের ক্যালকুলেটিভ জায়গা, তাই তো? এবার এখানে আমাদের সময় বেশি খাবে কোথায় বলো তো? এই যে পিকচারের জায়গায়। পিকচার যদি আমাদের পিক্টোরিয়াল সিরিজ বা সিকোয়েন্স থেকে কোয়েশ্চেন দেয়, এইখানে আমাদের প্রচুর সময় খায়। 2 নম্বর সময় খাবে তোমার ম্যাচিং এর ক্ষেত্রে বা পাজেল সলভিং এর ক্ষেত্রে। এই 3টে জায়গায় তোমার প্রচুর সময় একটু হলেও ইনভেস্ট করতে হবে, অন্তত পার কোয়েশ্চেন তোমার 1 মিনিট থেকে 1.5 মিনিট টাইম লাগবে। বাকিগুলো যেগুলো আছে অড ওয়ান আউট, যেখানে তোমাকে ভুল মানে 3টে ঠিকঠাক অপশন দেবে, তার মধ্যে 4 নম্বর যেটা থাকবে সেটা হয়তো ভুল থাকবে, তোমাকে ওখান থেকে ওটা জাস্ট অড ওয়ান আউট করতে হবে। এটা আমাদের খুব মানে একদম ইজি একটা প্রশ্ন দেয়, এখান থেকে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। সময় নষ্ট করবে যারা, তারা হচ্ছে এই পিক্টোরিয়াল, ট্রু ফলস, প্রপোজিশন, ম্যাচিং, পাজেল, এই জায়গাগুলো, এগুলোতে আমাদের একটুখানি টাইম ইনভেস্ট করতে হয়। নেক্সট দেখো অ্যারিথমেটিকের কথা যদি আমি বলি,
সেখানেও সিম্পলিফিকেশনটা আমাদের একটু ক্যালকুলেটিভ মেথডে আসবে, মানে একটু লেন্দি হতে পারে, সেখানে আমাদের একটু টাইম যাবে। এলসিএম এইচসিএফ এ কোনো রকম টাইম যাবে না, ফর্মুলায় ফেলবো উত্তর এসে যাবে। টাইম ওয়ার্ক, রেশিও প্রপোর্শন, টাইম ডিস্টেন্স, এগুলোতেও আমাদের কোনো রকম টাইম লাগার কথা না, যদি তোমাদের প্রপার শর্ট ট্রিক জানা থাকে। সেখানে উত্তর সেই ট্রিকগুলোতে বা সেই ফর্মুলাগুলোতে জাস্ট তুমি কোয়েশ্চেনগুলোকে ফেলবে, উত্তর চলে আসবে। এক লাইন বা ভাবতেও হয়তো হবে না, তোমার খাতাও টাচ করতে হবে না, উত্তর তুমি মুখে মুখে করে দিতে পারবে। এই জায়গাগুলো মানে যতটা তোমাদের পসিবল, যতটা সম্ভব এগুলো কম ক্যালকুলেট করে তোমরা কিন্তু উত্তর করার চেষ্টা করবে, কারণ সিম্পলিফিকেশনে তোমাকে ক্যালকুলেট করতেই হবে। তোমাকে হয়তো এত বড় একটা সরল দিল, তো তোমাকে সেটাকে উত্তরে বার করতে গেলে একটু হলেও তোমাকে স্টেপ জাম্প করলেও তোমাকে তার মধ্যে একটু টাইম ইনভেস্ট করতে হচ্ছে। প্রফিট লসেও তোমাকে একটু টাইম ইনভেস্ট করতে হবে। ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এইগুলোতে একটু হলেও টাইম যাবে, বাট বাকি যেগুলো আমি তোমাদের বললাম সেগুলোতে কিন্তু আমাদের টাইম অতটাও লাগবে না, যতটা যদি তুমি কোনো প্রশ্ন ধরো এরকম এলো যে জানো না বা তোমার অঙ্ক কিছুতেই মিলছে না, তোমার ফর্মুলায় কাজে আসছে না, তার পিছনে সময় ওয়েস্ট করবে না। যেটা এরকমও ওরা পরীক্ষায় দিয়ে দিতে পারে, হতে পারে যে সেটা ভুল প্রশ্ন দিয়েছে, ইচ্ছা করেই হয়তো ভুল প্রশ্ন দিয়েছে। 60টা প্রশ্ন ওরা সঠিকভাবে দেওয়ারই কথা, বাট তার মধ্যে যদি ধরো কোনো এরকম একটা প্রশ্ন ইচ্ছা করে ওরা ভুল দিয়ে দেয়, এটা কিন্তু স্টুডেন্টকে কনফিউজ করার জন্যই, যেটা তোমার মতো হয়তো আরও 10টা ছেলেমেয়ে পারছে না, এবং তারা ওই অঙ্কটার পিছনেই হয়তো বারবার 10 মিনিট থেকে 12 মিনিট আমার ওই একটাই অঙ্কের পিছনে সময় নষ্ট হয়ে গেল। করবে না। যেটা একবারে মিলে গেল যে অঙ্ক রাইট, যেটা একবারে মিলল না সেটাকে জাস্ট গোল করে রেখে দাও। লাস্টে গিয়ে তুমি দেখো যে তোমার ওই যে 20 নাম্বার, তার মধ্যে তুমি কতগুলো করতে পারলে, কতগুলো পারলে না। যদি তোমার 20-তে, আমি প্রত্যেকটার ক্ষেত্রে বলে দিচ্ছি, অন্তত ধরে নাও, এখানে জিকে জিএস এর যেটা আমি বলছি, এখানে অন্তত 20 নাম্বারে তুমি চেষ্টা করো যে 12 থেকে 15 নাম্বার তোলার, তাহলে তোমার একটা সিকিউর পজিশন চলে আসবে। তুমি ইংলিশ থেকেও চেষ্টা করো অন্তত 7 থেকে 9 নাম্বার তুলে নেওয়ার, ঠিক আছে? ইংলিশ আমাদের খুব কঠিন দেবে না, যা দেবে সেখান থেকে যারা একটু সিরিয়াস ইংলিশে ভালো আছো তারা নাম্বার তুলে ফেলতে পারবে। হ্যাঁ, আমি এখানে 12 থেকে 15 কেন বললাম, 5 নাম্বার হাতে রাখলাম, কারণ এরকম কিছু প্রশ্ন দিয়েই দেবে যেগুলো হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নির্ভর করে, এবং ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু রয়েছে, স্পোর্টস রয়েছে, আমাদের এনইপি রয়েছে, আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস রয়েছে, এগুলো থেকে না কারেন্ট ইয়ার বেস কোয়েশ্চেন দিতেই পারে। মানে এই বছর জেন্ডার অ্যাওয়ারনেসের দিক থেকে যদি আমি বলি, প্রচুর পার্সেন্টেজ ওয়াইজ, ইন্ডেক্স ওয়াইজ, র্যাঙ্কিং ওয়াইজ প্রশ্ন দিতে পারে। জানা থাকলে তবেই তুমি সেখান থেকে উত্তর করতে পারবে, না জানা থাকলে পারবে না। তো আমি আন্দাজ মিলিয়ে যদি বলি যে তুমি ধরো অ্যাপ্রক্সিমেটলি আন্দাজ লাগিয়ে 18টা প্রশ্ন ঠিক করে ফেললে, তো এখান থেকে তোমার একটা ভালো স্কোর উঠে যাবে। যদি তুমি ইংলিশ থেকে 7 থেকে 9টা ঠিক করে দিতে পারো, তাহলে অলমোস্ট তোমার 50-এর মানে 30 নাম্বারের মধ্যে তুমি এখানে ভালো মতো 25 থেকে 28 নাম্বার তুলে ফেলতে পারবে, বা 25 থেকে আমি 87 ধরলাম, একটা ভালো স্কোর এখান থেকে করে ফেলতে পারলে, ঠিক আছে? এইবার তুমি ম্যাথস আর জিআই দেখো, আর এই দুটোর পিছনে সময় দেবে একদম ঘড়ি ধরে 15 মিনিট, তার বেশি দেবেই না, ঠিক আছে? 15 মিনিটও লাগে না, 10 মিনিট আমি হিসাব করে যদি বলি, একদম 10 মিনিট ইংলিশ আর জিআই মিলিয়ে জাস্ট দেখবে, উত্তর করবে। যদি কোনো প্রশ্ন না জানা থাকে করবে না তখন, ঠিক আছে? 10 মিনিট টাইম দাও, বাকি পুরো টাইমটা তোমার চলে আসবে কোথায়? অ্যারিথমেটিক আর জিআইতে। অ্যারিথমেটিকের পিছনে তুমি আরও ধরে নাও, আরও তুমি দাও না 20 মিনিট দাও, 30 মিনিট তোমার এখানে চলে গেল। জিআই করতে তুমি যদি আরো ধরে নাও 20 মিনিট টাইম দিলে, জিআই করতে 20 মিনিট লাগবে না, তার আগেই হয়ে যাবে, বাট তুমি যদি আরো 20 মিনিট টাইমও দিয়ে দাও, তাহলে আমাদের টোটাল 50 মিনিট এখান থেকে হয়ে গেল যে আমি সলভ করে নিলাম, ঠিক আছে? টোটাল 50 মিনিট আমার হয়ে গেল যে আমি সলভ করে নিলাম। ওকে, এবার তোমার কাছে আরো 10 মিনিট বেঁচে আছে। এই যে 10 মিনিট তোমার কাছে বেঁচে আছে, যেগুলো তুমি ওই গোল গোল করে গিয়েছিলে, সেই 10 মিনিটের মধ্যে তুমি ওই গোল গোলগুলোকে দেখার চেষ্টা করো। ওই 10 মিনিট তোমার কাছে হচ্ছে
একটা এমন জায়গা যেখানে তোমার দুটো অপশনের মধ্যে হয়তো কনফিউশন তৈরি হয়েছে, সেগুলোকে তুমি করে আসো। সেগুলোকে তোমার যেটা মনে হচ্ছে সব থেকে বেশি লজিক্যাল সেগুলো করে আসো। যদি ম্যাথস জিআই এর মধ্যে কোনো কোয়েশ্চেন আটকে থাকে তাহলে সেগুলোকে তখন আরেকবার করে ক্যালকুলেট করো। কিন্তু যদি দেখো কোনো একটা অঙ্ক বা কোনো একটা জিআই তুমি 2-3 বার করার পরেও সেটা মেলাতে পারছো না, জাস্ট ক্রস করে দাও, কিচ্ছু উত্তর করতে হবে না। বা তুমি যে কোনো একটা উত্তর করে আসো, তোমার যেটা কাছাকাছি উত্তর মনে হচ্ছে এরকম একটা উত্তর তুমি করে আসো। কারণ ইচ্ছা করে যদি ভুল কোয়েশ্চেন দিয়েও থাকে তাহলেও তোমার সেটা নাম্বার তুমি পেয়ে যাবে। আর যেহেতু এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, তো সেটা তোমার কাছে একটা অ্যাডভান্টেজ। এইভাবে তুমি যদি প্রপারলি এইটা মেনটেন করে পরীক্ষার হলে যাও, তাহলে তোমরা এই 3টে যে 60 আমি বললাম সেগুলোকে একদম এক চান্সে তুমি তুড়ি মেরে চলে আসতে পারবে। 60টা প্রশ্ন, 60টা নাম্বার, 60টা মিনিট, একদম তুড়ি মেরে চলে আসতে পারবে। তো এইটা টোটাল তোমাকে ফলো করতে হবে। এবার এটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করবে কি করে সেটা একটুখানি জেনে নাও। একটা তো রয়েছে, তোমাকে আমি একটা মেথড দেখাবো, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার মেথড, যেটা প্রথম তোমাকে মাথায় রাখতে হবে। তোমার প্রত্যেকটা সাবজেক্টের ওপরে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ইকোনমিকের ওপরে তোমার প্রশ্ন দেবে, ইকোনমিক্সের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, জিডিপি কাকে বলে, জিডিপির মধ্যেও তুমি যদি না জানো, তোমাকে হয়তো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মানে বের করতে দিয়েছে, তো তোমার যদি আইডিয়াই না থাকে যে হোয়াট ইজ কল্ড নমিনাল জিডিপি অ্যান্ড হোয়াট ইজ কল্ড রিয়েল জিডিপি, তাহলে তুমি এর উত্তর করতে পারবে না। তোমাকে ধরো ইনফ্লেশন থেকে কোয়েশ্চেন দিল, তোমার যদি কোনো ধারণাই না থাকে যে আমাদের ইনফ্লেশন কি করে, খায় না মাথায় দেয়, তুমি এর উত্তরই করতে পারবে না। তাই কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে তোমরা আমার যে ইউটিউব ক্লাস আছে এটা করতে পারো, এখান থেকে মোটামুটি তোমাদের যদি বেস ক্লিয়ার থাকে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা এই যে গ্রুপ সিডির ব্যাচ রয়েছে আমাদের আড্ডা 24/7-এর, এই ব্যাচটায় তোমরা জয়েন করে যেতে পারো। অথবা তোমাদের যদি হাতে কোনো নোটস থাকে, তোমাদের পরিচিত দাদা দিদি থাকেন, বা তোমার পাড়ায় যদি কেউ থাকে, বা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে যেখানে অথেন্টিকভাবে গ্রুপ সিডির জন্য তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে, তুমি সেখান থেকে একটা ছোট্ট মতো কোর্স, যেটাকে ক্র্যাশ কোর্স বলি আমরা, সেটা নিয়ে নিতে পারো। এখানেও গ্রুপ সিডির যে ব্যাচটা রয়েছে সেখান থেকেও তুমি কিন্তু ক্র্যাশ কোর্সই করে নিতে পারবে। 22শে ডিসেম্বর থেকে এই কোর্সটা স্টার্ট হচ্ছে, তো একদম সামনে সোমবার থেকে শুরু হবে। অনলাইন লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক, রেকর্ডেড ভিডিওর মধ্যে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলোকে পাবে। অনলাইন লাইভ ক্লাস তো প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে হবেই, যেখানে একদম স্যার ম্যামদের সঙ্গে তুমি ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারছো। আর বাকি কিছু যেমন ধরো কম্পিউটার ক্লাস, টাইপিংয়ের ক্লাস, স্মার্ট স্টাডি ব্যাচ, এবং তোমাদের 5000 কোয়েশ্চেনের একটা পুরো কোয়েশ্চেন সেট যেটা তোমার ইবুকের মধ্যে থাকবে। তো এই পুরো জিনিসটা তোমাকে দিয়ে দেওয়া হবে এই ব্যাচের মধ্যে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা হার্ড কপি বই, মানে সেটা আমাদের আড্ডাপিডিয়া, যেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে যে বইটা রয়েছে, সেই বইটাও কিন্তু তোমাদের কাছে বাড়িতে চলে যাবে কমপ্লিটলি ফ্রিতে এই ব্যাচটা নিলে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি ব্যাচ নাও তাহলে কি পদ্ধতিতে নেবে, কিভাবে নেবে, সেটা আমি তোমাদের সমস্ত, আমার সাথে যদি তুমি কমিউনিটিতে জয়েন থাকো, যে লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাহলে আমি সেখানে তোমাদের সমস্তটা গাইড করে দেব। এই যে কমিউনিটির লিঙ্ক রয়েছে, ঠিক আছে? তো এই দুটো জায়গা থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। পিওয়াইকিউ সলভ করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট প্রাইম ফলো করতে হবে। পিওয়াইকিউ সলভ করতে গেলে তোমাকে টেস্ট প্রাইম থেকে দেখে নিতে হবে যে তুমি পিওয়াইকিউতে কতটা মার্কস তুলতে পারছো। তুমি যদি দেখো যে তোমার পিওয়াইকিউ প্রচন্ড ভালো তৈরি আছে, সবকটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিতে পারছো, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে? নেক্সট এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ তুমি এবার নতুন যে আমাদের এক্সাম প্যাটার্ন এসছে, নতুন যেভাবে আমাদের কোয়েশ্চেন, নতুন নতুন সাবজেক্ট এসেছে, তার উপরে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিসের জন্য তুমি টেস্ট প্রাইম থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা আমাদের গ্রুপ সিডির একটা বই আছে, সেই বইতে সমস্ত কোয়েশ্চেন আনসার ফরম্যাটে সেই বইটা রয়েছে, তার সাথে তার অ্যানালিসিসও দেওয়া আছে। তো এই বইটাও তোমরা নিয়ে নিতে পারো, বইটার খুব একটা বেশি দাম না। তো টেস্ট প্রাইমেরও এখন আমাদের অফার চলছে, খুব একটা বেশি প্রাইস না। এই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস বা তোমাদের যে পুরো প্রস্তুতিটা সেটা নিয়ে নিতে পারো। তোমাকে এই 3টে মেথড অ্যাপ্লাই করতেই হবে, যেটুকু হাতে সময় আছে সেইটুকুর মধ্যে,
ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যারা আমার কমিউনিটিতে নেই এখনই জয়েন করে যাও। আমি এখানে তোমাদের ব্যাচের লিঙ্ক, টেস্ট প্রাইমের লিঙ্ক শেয়ার করে দেব, এবং অবশ্যই WBSSC গ্রুপ সিডির যে বই রয়েছে আমাদের, সেই বইয়ের লিঙ্ক এবং ইন্ডেক্স, কি কোন কোন সাবজেক্টকে আমরা কভার করাচ্ছি বইয়ের মধ্যে, সবটা দিয়ে দেবো। তো এই পুরোটা তোমরা দেখে নিও, বিচার করো, তারপরেই আমার সাথে মানে আমি তোমাদেরকে যেভাবে গাইড করব সেভাবে চললে তোমরা অবশ্যই গ্রুপ সিডির পরীক্ষায় একটা ভালো মতো জায়গা করে আসতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা আর কি কি টপিকে ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আর এই সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে প্রত্যেক সোম থেকে বৃহস্পতি আমার দুপুর 3টের সময় রেগুলার ক্লাসে দেখা হয় এই চ্যানেলে, সেটা কেউ মিস করো না। তার ফ্রি নোটস পেতেও এই যে কমিউনিটি গ্রুপ জয়েন করে যাও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট সকলকে। ভালো করে প্রিপারেশন নাও, সব কিছু ভালো হবে। বাই।